লাদাখের সেই অসাধারণ দিনগুলো শেষ করে এবার ঘরে ফেরার পালা। মনটা সত্যি খুব ভারী। এতদিনের পাহাড়, রাস্তা, অ্যাডভেঞ্চার আর স্মৃতিগুলো যেন বারবার মনে পড়ছে। তবুও যাত্রা এখনো শেষ হয়নি। আজ আমরা চলেছি পানিপথ থেকে আগ্রার পথে। আগ্রা যাওয়ার মূল উদ্দেশ্য ভালোবাসার প্রতীক বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য তাজমহল দেখা। লাদাখ ট্রিপের এই শেষ বিশেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আজকের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পানিপথ। তো আমরা কালকে চেকিং করেছিলাম হোটেল সুরিয়া ইনে। তো খুব ভালো হোটেল এটা, একদম রোড সাইড, NH45 হচ্ছে এইখানের উপরেই হোটেলটা। তো সুবিধা হবে এখান থেকে NH44 আবার ধরতে। হোটেলের সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। তো তোমরা এটাকে কনসিডার করতে পারো, খুব ভালো হোটেল। আর এখানে সামনে পার্কিংও রেখেছিলাম গাড়িটা, পার্কিং নিয়েও অসুবিধা হবে না। তো চলো এখান থেকে এবার আমরা আগ্রার দিকে যাব। তো যাওয়ার পথে আমরা ইস্টার্ন পেরিফেরালটা ধরবো। এখানে রাই বলে একটা জায়গা আছে, রাই। এখান থেকে রাই অবধি যাব। রাইয়ের পর থেকে আমরা বাঁ দিক নেবো, বাঁ দিক নিয়ে ইস্টার্ন পেরিফেরাল কিন্তু ধরবো। তো তোমরা যারা আসবে অবশ্যই এখান থেকে ডাইরেক্ট মারবে না, লখনৌ বা আগ্রা ডাইরেক্ট মারবে না। তোমরা এখান থেকে দেবে রাই। রাই বলে জায়গাটা আছে, তার থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে ইস্টার্ন পেরিফেরালের কার্ডটা কিন্তু পড়ে। তোমরা অবশ্যই ইস্টার্ন পেরিফেরাল ধরো। তো বন্ধুরা এখন ঘড়ি কাটা বাজে 6:55, আর এবার আমরা স্টার্ট দিচ্ছি এখান থেকে। চলো, এটাই সার্ভিস রোডে আছি, এইটাই কানেক্ট করবে এই বড় রোড কিছুটা আগে গিয়ে। তো চলো এগিয়ে থাকি। আজকে আমাদের ডেস্টিনেশন আগ্রা। তো আমরা NH44 কানেক্ট করিনি এখনও, সার্ভিস রোড দিয়ে যাচ্ছি সোজা দিল্লির দিকে। আর এইটাই আগে গিয়ে কানেক্ট হয়ে যাবে NH44-এ। তো চলো আগে যেতে থাকি। এইটাই কানেক্ট করছে NH44, আমার পাশ দিয়ে যাচ্ছে NH44-এ। তো আমরা এগোতে থাকছি, নিয়ে ইস্টার্ন পেরিফেরাল ধরবো। রাই বলে একটা জায়গা আছে, এখান থেকে পানিপথ থেকে মোটামুটি ওই 50 কিলোমিটার দূর। ওর পর থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে বাঁ দিকে ইস্টার্ন পেরিফেরালের কার্ডটা কিন্তু পড়বে। তো তখন এখান থেকে বাঁ দিকে ইস্টার্ন পেরিফেরালের কানেক্টারটা ধরে নিতে হবে। সার্ভিস রোডটা মিশে যাচ্ছে NH44-এ। আর এটা সুবিধা হলো কেন এই হোটেলে থাকা, কেন এটা একদম NH44-এর পাশেই। তো আমাকে কোনো এদিক ওদিক করতে হলো না, ডাইরেক্ট আমরা NH44 কানেক্ট করে নিলাম সার্ভিস রোডটা ধরে। তো এই একটা সুবিধা হলো। এবার এখান থেকে যেতে হবে রাই বলে জায়গাটায়। তো রাই থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল ধরবো। এখান থেকে শনিপথ দেখাচ্ছে 17 কিলোমিটার, আর আমরা যাচ্ছি এখন NH44-এ। তো NH44-এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 100, আর একদম লেফটে যাবে হচ্ছে ট্রাক, যাদের বিলো 80 চালাবে, একদম এক্সট্রিম লেফট। আর মিডিল লেনটা হচ্ছে গাড়িদের জন্য, আর একদম রাইটের লেন হচ্ছে ওভারটেকিং লেন। তো এখানে তো কেউ কিছু মানে না আমাদের ইন্ডিয়াতে। কিছু জায়গায় দেখলাম পুলিশরা আবার মানে ট্রাকগুলোকে সরিয়ে দিচ্ছে যে ওরা মিডিল লেন দিয়ে যাচ্ছে। এই দেখো সামনেই একটা ট্রাক, ও মিডিল লেন দিয়ে যাচ্ছে। ওর কিন্তু যাওয়া উচিত এই লাস্টের দুটো লেন দিয়ে, মানে আমার লেফট হ্যান্ডের যে দুটো লেন আছে সেখান দিয়ে, কিন্তু ও যাচ্ছে হচ্ছে মিডিল লেন দিয়ে, যেটা হাই স্পিড লেন 100। তো কিছু কিছু জায়গায় পুলিশরা ডাইভার্ট করছে। আর NH44-এ যেখানে এখন আছি সেইটা হচ্ছে 8 লেন হাইওয়ে, 4টে আপ 4টে ডাউন। তো আমরা এখন যাচ্ছি শনিপথের দিকে। বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট টোল, মানে আজকের দিনের ফার্স্ট টোল এইটা। যা শনিপথ থেকে কিছুটা আগে এই টোলটা, এটা যা শনিপথের আগে, কি টোলটার নাম জানি না, জিজ্ঞেস করি। দেখো বন্ধুরা এবার দেখাচ্ছে, দেখো
ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, ইপি এক্সপ্রেসওয়ে। এখান থেকে এবার এক্সিট নিয়ে নিচ্ছি আমরা। তারপরে দিতে আবার আসাও যাবে। এবার এনএইচটা ছেড়ে দিলাম, নিয়ে নিচ দিয়ে রাস্তাটা ধরে নিলাম। এই তো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এই যে বন্ধুরা, এটা দিয়ে ঢুকে যাচ্ছি ইস্টার্ন পেরিফেরাল, এটাকেই ধরে নেবে। তোমরা খেয়াল করবে রাই অবধি আসবে, রাই থেকে এবার তোমরা নোটিস করবে, দেখবে এটা পদ্ম ফুল মতো আছে। রাই থেকে খেয়াল করবে, দেখবে একদম লেফট লেনে রাখবে, লেকে একদম এক্সিট করে যাবে NH44টাকে, ওখানে বোট দেখতে পাবে, নিয়ে তলার রাস্তা দিয়ে এসে এবার ইস্টার্ন পেরিফেরালে কানেক্ট করে দেবে। দেখো পুরো ঘুরে ঘুরে যাচ্ছে রাস্তাটা। এবার এইটাই হচ্ছে কানেক্টারটা, যেটা তোমাদেরকে ডাইরেক্ট ইস্টার্ন পেরিফেরালে ফেলে দেবে। ইস্টার্ন পেরিফেরালের টোল প্লাজা চলে আসলো, আর এই টোল প্লাজাটা বেশ সুন্দর টোল প্লাজা, তাই না সোলাঙ্কি? কি সুন্দর, টোপরের মতো। তো ইস্টার্ন পেরিফেরালে প্রথম টোল, খুব তাড়াতাড়ি টোল কাটছে, এটা স্ক্যানারটা ভালো। ক্রস করছি যমুনা নদীর ব্রিজকে, যেটা ইস্টার্ন পেরিফেরাল হয়ে আমরা যাচ্ছি আগ্রার দিকে। গাজিয়াবাদের এক্সিটটা এদিক দিয়ে চলে গেল, এই যে গাজিয়াবাদের এক্সিট এটা। আর আমরা সোজা যাচ্ছি পারওয়ারের দিকে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেস হয়ে যাচ্ছি এখন। তো আমরা তো অনেকক্ষণ আগেই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে এন্টার করেছি, কিন্তু এই এক্সপ্রেসওয়ের একটা খুব খারাপ দিক হলো প্রায় আমরা 50-55 কিলোমিটার চলে এসেছি, না আছে কোনো রিফ্রেশমেন্ট জোন, না আছে কোনো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটা রিফ্রেশমেন্ট জোনটা তো অন্তত 50 কিলোমিটার ছাড়া ছাড়া থাকা দরকার না? 100 কিলোমিটার হলেও হবে, আমরা অনেকটা চলে এসেছি। হ্যাঁ, আমরা অনেকটা চলে এসেছি, মানে 50 কিলোমিটার তো চলে গেছি, আর অনেকটাই বেশি হয়তো, এক্স্যাক্ট বলা যাচ্ছে না এখন। আর সাইডে যে মার্কিংস গুলো থাকে, যে কত কিলোমিটার হলো আর কত কিলোমিটার রিমেনিং, যেগুলো যমুনাতে আর ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আছে, সেগুলোও এখানে লেখা নেই। প্লাস নো রিফ্রেশমেন্ট জোন, নো ফুয়েল স্টেশন। অদ্ভুত, মানে একবার ঢুকে পড়লে আর মানে বেরিয়ানোর পর আগে অবধি যে তোমার বায়ো ব্রেকে হলেও তুমি কোথাও যেতে পারবে না। ইস্টার্ন পেরিফেরাল থেকে এক্সিট নিয়ে নিচ্ছি, এক্সিট নিয়ে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো এইটা হচ্ছে শীর্ষা এক্সিট। এই দেখো এখান থেকে তোমরা নয়ডা, গ্রেটার নয়ডার এক্সিটটা নেবো আর কি। দেখো লেখা আছে বাঁদিকে শীর্ষা এক্সিট, হ্যাঁ ওইখানটাতে। এইটা হচ্ছে গ্রেটার নয়ডার এক্সিট, হ্যাঁ। আবার ঘুরে আর একটা আছে শীর্ষা এক্সিট। তো এইটা হচ্ছে এই যে পারওয়াল চলে যাচ্ছে এদিকে, আর গ্রেটার নয়ডা আগ্রা চলে যাচ্ছে এদিকে। হ্যাঁ, গ্রেটার নয়ডার দিকে চলে গেলাম। আচ্ছা, আমরা ওই দিকটা যাবো না তো? না, ঠিক আছে। এইটা ও তো একদম এক্সট্রিম রাইটটা রাখবে তোমরা, একদম ঘুরে, এটা একদম লুপের মতো ঘুরে। বাবা, লরিটা এত উঁচু, এইটাও যেন মনে হচ্ছে ঠেকে যাবে। বাপরে, লরিটাকে যেতে দিদি, ও দেখা যাচ্ছে না, ওর সামনে কিছু গেলে। দাঁড়াও, ওই তো এইদিকে, গ্রেটার নয়ডা। এই যে এবার এটার থেকে উঠে যাবো গ্রেটার নয়ডার দিকে। এই দেখো, এই দেখো, এখান থেকে আবার ধরে নিলাম গ্রেটার নয়ডার এই রোডটা, ব্যাস এইটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর যাবো সোজা। এই জায়গাটা তোমরা একটুখানি খেয়াল করো, ওর জন্য তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এখানে টোল কাটবে, টোল কাটার পর 20 টাকা কার লেন। কার লেন। তো আমরা কার লেনে ঢুকে গেলাম। চলো গো গো বলে দিল। তো আমরা ইস্টার্ন পেরিফেরাল ছেড়ে দিলাম, ছেড়ে এবার আমরা যাচ্ছি
যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে। ওয়েলকাম টু গ্রেটার নয়ডা। এখান থেকে আমরা আবার লেফট রাখবো। দেখো এই লরিটার পেছন পেছন যাব, গিয়ে লেফটে ঢুকে যাব। ওয়েলকাম টু গ্রেটার নয়ডা। ক্রিকেট খেলছে। যমুনা এক্সপ্রেসওয়ে। দেখো এখানে দেওয়াও আছে বোর্ডে পরিচক। এই আসার সময় তোমরা যখন আসবে এই পরিচকটা মারবে। এবার আমরা এইখান থেকে এই চক থেকে সোজা সোজা না, সোজা না, যমুনা। এই চক থেকে প্রথম না, এইটা হচ্ছে ফার্স্ট এক্সিট, তারপরে সেকেন্ড এক্সিট পড়বে। সেকেন্ড এক্সিট ঘোরাচ্ছি, একদম থার্ড এক্সিট দিয়ে আমরা বেরাবো। এইটা হচ্ছে পরিচক। তো এই এক্সিটটা দিয়ে আমরা চলে যাব ব্যাস। এইটাই আমাকে তুলে দেবে একদম যমুনা এক্সপ্রেসওয়ে। রথটা চলে গেছে, উল্টো দিক হয়ে গেছে। এখান থেকে নিয়ে নেব ফার্স্ট এক্সিটটা, নিয়ে নিলাম। চলে যাব রাইটে। দেখো গাছ, হ্যাঁ এখানে প্রচুর গাছ। চলো যাচ্ছি গ্রেটার নয়ডার ভেতর দিয়ে। তো বন্ধুরা আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। তো এইখানে পেট্রোল ভরে নিই আর একটু বায়ো ব্রেকের জন্য দাঁড়াবো। নয়ডার এখানে পেট্রোল পাম্পে দাঁড়ালাম আর এখানে একটু তেল ভরিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। টোটাল রেট হচ্ছে 94.87। আমরা 1000 টাকা ভরিয়ে নিই। আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো বায়ো ব্রেকের জন্য দাঁড়ালাম, একটু তেল ভরিয়েও নিলাম। তো এইখানে দেখো জল ভরার জায়গাও আছে, তো তোমরা চাইলে এই পেট্রোল পাম্পগুলোতে জল ভরে নিতে পারো। মহিলা পিঙ্ক টয়লেট, ওরে বাবা। কোথায়? এবার চলে যাব আমরা সোজা। টয়লেট বানিয়েছে, কি সুন্দর। এখানে টয়লেটও আছে, পাবলিক টয়লেট। নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা নয়ডা দিয়ে। চলো এখান থেকে এবার আমরা নিয়ে নেব লেফট টার্ন। এখানে একটা বাম্পার ছিল। এই সামনে যে চকটা পড়বে বা মোড়টা পড়বে বা বলতে পারো আইল্যান্ডটা পড়বে, সেখান থেকে আমরা এই দেখো যমুনা এক্সপ্রেসওয়ে লেফট হ্যান্ড দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখান থেকে আমরা ধরে নেব যমুনা এক্সপ্রেসওয়ে। এই যে যমুনা এক্সপ্রেসওয়ে, যেখান সেখান থেকে ঢুকে যাচ্ছে অটোগুলো।
এদিকে যাবো তো। হ্যাঁ, নয়ডা টু আগ্রা। এই যে নয়ডা টু আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা এবার এক্সট্রিম লেফট। লেফটে নেব, আর সোজা চলে গেলে দিল্লির দিকে চলে যাচ্ছে। তো আমরা এই যমুনা এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, আর এখান থেকে আগ্রা হচ্ছে 185 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো আমরা এগোতে থাকি। এই যে এইটাই কানেক্ট করিয়ে দেবে আমাকে যমুনা এক্সপ্রেসওয়েতে। এই যে এইটা তো এই হচ্ছে ব্যাপার। এই যে পড়ে গেলাম যমুনা এক্সপ্রেসওয়েতে। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করে নিয়েছি। এর স্পিড লিমিট হচ্ছে 120 গাড়ির জন্য। তো আমি এখানে ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি 85-তে, 85-এ। তো এখন ক্রুজ করে করে যাব 185 কিলোমিটার। বন্ধুরা এই যে উপর দিয়ে দেখছে যে রাস্তাটা গেছে, ওটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আর আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। এই যে এটা হচ্ছে উপর দিয়ে চলে গেল আমার মাথার উপর দিয়ে, সেটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরালটা চলে গেল। তো ওইটাকেই আমরা এমনি ঘুরে পরিচকের ওখান থেকে ধরলাম। চলো এগোতে থাকি। এই যমুনা এক্সপ্রেসওয়ে ঢুকতেই কিন্তু তোমরা রেস্টিং আর ফুয়েল পাম্প, রেস্টিং প্লেস সবই পেয়ে যাবে। জাস্ট ঢোকার মুখে তোমরা যদি তেল ভরে নাও তাহলে সুবিধা হবে, কেন এরপর অনেকটা কিন্তু হ্যাঁ, এরপর অনেকটা পর কিন্তু একদম আবার ওই শেষের দিকে আবার পাবে। তো বেটার তোমরা যমুনা এক্সপ্রেস যখন ঢুকছো, ঢুকে 10 কিলোমিটার বাদে, মানে 10-12 কিলোমিটার পরেই এই রেস্টিং প্লেসে তোমরা ফুয়েল পাম্পে গিয়ে ফুয়েল রিচার্জ করে নিতে পারো বা টপ আপ করে নিতে পারো। তো চলো সামনে ওই রেস্টিং প্লেসে গিয়ে আমরা দেখাচ্ছি। তাই জন্য আমার গাড়িটা বাঁ দিকের লেনে রেখেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:10, আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে রেস্টিং প্লেসে দাঁড়ালাম। আর এই যে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি। পার্কিং করে এবার আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি সামনে। দেখা যাক কী পাওয়া যায়। আমাদের ইচ্ছা আছে ধোসা খাওয়ার, তো ধোসা দেখি পাওয়া যায় কি না। তো এখানে অনেক কিছুই আছে, দেখো পেট্রোল পাম্প আছে, ওখানে KFC আছে, অনেক সব ফুড কোর্টগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে অনেকগুলো। আর আমরা এটাতে যাচ্ছি, এটাতে ধোসা ইডলি পাওয়া যাচ্ছে। তো এখানে এখন আমরা অর্ডার করব, অর্ডার করে খেয়ে তারপরে এখান থেকে আবার স্টার্ট দেব, স্টার্ট দিয়ে আগ্রার দিকে যাব। তো আমাদের অর্ডার করা হলো ধোসা, আর এটা পুরি ভাজি, মানে লুচি আলুর তরকারি, আর একটা ধোসা, আর ইডলি আসছে। এখন ঘড়ি কাটা বাজে 10:40, আর আমাদের ফাইনালি ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। আর এখানে মশলা ধোসা নিয়েছিলাম, সেটা নিয়েছে হচ্ছে 171 টাকা করে। আর ডাল সবজি যেটা নিয়েছিলাম সেটা নিয়েছে 133 টাকা। আর পুরি ভাজি যেটা নিয়েছিলাম 138 টাকা। তো এই হচ্ছে আমাদের ফুড বিল হয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে আগ্রার দিকে যাই, আর তাজমহলের ভিউটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে খাবার কেমন ছিল? অ্যাভারেজ। আমাদের ফাইনালি ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা আবার স্টার্ট দিয়েছি আগ্রার দিকে যাওয়ার জন্য। এই ফুড কোর্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো সামনেই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তোমরা চাইলে পেট্রোল ভরিয়ে নিতে পারো। এই ফুড কোর্টটা ছিল 36 কিলোমিটার পর, মানে যমুনা এক্সপ্রেসওয়ে 36 কিলোমিটার আসার পর তোমাদের এই ফুড কোর্টটা পড়বে। তো আগে আমরা চলতে থাকি। ফুড কোর্ট থেকে বেরিয়েই একটা টোল পড়লো যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। তো আমরা এখন টোল কাটাবো।
চলো, টোল কাটানো হয়ে গেছে, গো গো গো। তো চলো আগ্রা। আর মাত্র আগ্রা 82 কিলোমিটার বাকি। আর ওই 1 ঘন্টা 27 মিনিট মতো দেখাচ্ছে। গাড়ি চলছে এখন 80-85-তে। আর আমরা যাচ্ছি আগ্রার দিকে। তবে এই যে এক্সপ্রেসওয়েগুলো আছে না, এইগুলোতে খুব বোরিং, মানে কিছু দেখার নেই তো সেরকম। কিছু দেখার নেই, তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, সেই একভাবে গাড়ি চলেই যাচ্ছে। আর পাহাড় পর্বতে যেরকম চালালে বেশ, হ্যাঁ বেশ একটা ইয়ে থাকে, থ্রিলিং ব্যাপার থাকে, যে কত বা পাহাড়, কত কিছু দেখা হ্যাঁ, যাচ্ছে। মানে ক্লাচ টার্নিং নিতে হচ্ছে, এই পড়ে গেল ব্যাপার। সেই সবটাই তারপরে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, একটা চাপের ব্যাপার, তো উত্তেজনা থাকে। আর এইখানে ঘুমটা পায় না। আর এই হাইওয়েগুলো হচ্ছে মোস্ট বোরিং হাইওয়ে। যাচ্ছি। আর মানে সামনে সেই একই দৃশ্য, গাছপালা আর আর কয়েকটা গাড়ি যাচ্ছে। আর মানে এইগুলো খুব মানে বোরিং হাইওয়ে। মানে তোমরা একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিতে পারো, আর ফ্ল্যাক্সে করে যদি তোমরা কফি নিয়ে আসো, ব্ল্যাক কফি, সেটা মাঝে মাঝে দাঁড় করে একটু খেলে ঠিক আছে। কিন্তু একদম এইসব হাইওয়েগুলো হচ্ছে বোরিং, যেমন ফাঁকা তেমন হচ্ছে বোরিং। মানে চলছে তোমার, আমি যেমন ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিচ্ছি, চলেই যাচ্ছে, তো কোনো কাজ নেই, খালি স্টিয়ারিং ধরে বসে আছি। আমরা এখন মথুরার উপর দিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে ভগবান কৃষ্ণের হোম টাউন বলবো নাকি? হ্যাঁ, হোম টাউনই বলা যায়। তো মথুরার উপর দিয়ে যাচ্ছি এখন। এই যে বাঁ দিকের কারটা চলে গেলে মথুরার দিকে চলে যাবে। এই দেখো আছে মথুরা। তো বন্ধুরা, এবার আমরা যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোল এইটা। এবার আমরা আগ্রার দিকে চলে যাব। তো আগ্রা থেকে এক্সিট নিয়ে নেব। তো এটা টোলটা আসছে, টোলটা কাটিয়ে নিই। ওটা তো ফাঁকা ছিল, ওটা ব্যারিকেড আছে তো। ভেনু কুকু ভেনু। কি সুন্দর ফুলগুলো, মানে পুতুলগুলো। তো কংগ্রাচুলেশন, ওয়েলকাম আগ্রা। চলো, আগ্রায় আমরা ঢুকে গেছি মোটামুটি। আর এখান থেকে আগ্রা দেখাচ্ছে 33 কিলোমিটার। আমরা এখন রিফ্রেশমেন্ট জন্য একটুখানি দাঁড়াবো। অনেকটা ড্রাইভ করেছি, প্রায় 114 কিলোমিটার ড্রাইভ করলাম। তো চা খাবো, এখানে একটু দাঁড়াই, ছায়া দেখে দাঁড় করতে হবে। ছায়া কোথায় এখানে? ও যা, আমরা একটু দাঁড়িয়েছিলাম এই রিফ্রেশমেন্ট জোনে, একটু বায়ো ব্রেকের জন্য। তো এখন আমরা যাচ্ছি আগ্রা। আর এখান থেকে ওই 30 মিনিট মতো লাগবে, 40 মিনিট মতো লাগবে। তো চলো স্টার্ট করি, আবার জার্নি স্টার্ট করি। আর আগ্রা বেশি দূর নেই, এখন ঘড়ির কাঁটা বাজে 12টা 40। তো আমরা 1টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। একটা হবে না, 1টা বা 1:30টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, 1:30টার মধ্যে ম্যাক্সিমাম। হ্যাঁ বন্ধুরা, তাজমহল দেখাচ্ছে সোজা। তো চলো আমরা তাজমহলের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু আগ্রা, আগ্রা ইনার রিং রোড। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা আগ্রা চলে আসলাম। এবার সেই সামনে পড়বে এই টোল প্লাজাটা, আগ্রা টোল প্লাজা। ফ্যান লাগিয়েছে এখানে দুটো, জানো? ওই কি এসি তো আছে। তো এবার আগ্রার দিকে যাচ্ছি। একটু আগিয়ে। ও হয়ে গেছে, ও হয়েও গেছে। হ্যাঁ নিয়ে নিই। তো টোল কাটা হয়ে গেল। এখানেও ফুড কোর্ট আছে, দেখো দারুণ মজার। তো এবার আমরা যমুনা পার হব।
চলো বন্ধুরা, যমুনা নদী পার হচ্ছি আমরা, আর দেখবো যমুনা নদী। তো যমুনা নদী দেখতে দেখতে যাচ্ছি, আর এই দেখো যমুনা পার হচ্ছি। বন্ধুরা, বাঁদিকে চলে গেলে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, আর আমরা সোজা যাচ্ছি এখন আগ্রার দিকে। এই যে আগ্রা সিটি, এখান থেকে ওই যে ওই গাড়িগুলো ঢুকছে, ওর পেছনে লাগিয়ে দিই, ওগুলোই ঢুকছে। রাউন্ড অ্যাবাউট নিতে হবে, পুরো আগ্রা সিটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল। ওই যে আগ্রা লেখা আছে। এই যে আগ্রা বন্ধুরা, আগ্রা আগ্রা চলে আসলাম। চলো আগ্রা যাই। না ফাইনালি আমরা আগ্রায় এসে একটা হোটেল পেয়েছি। হোটেলের নাম হচ্ছে ঋদ্ধি সিদ্ধি, আর এই হোটেলের সামনেই আমরা গাড়ি পার্কিং করেছি। আর এখান থেকে জাস্ট একটুখানি হচ্ছে আগ্রার ওই পার্কিংটা, ওই পার্কিংয়ে 150 টাকা করে নেয়। পার্কিংয়ে গিয়েও রাখতে পারো, কিন্তু এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একটুখানি। তো আমরা এখানেই গাড়ি রেখে এই ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে ওখান থেকে ওই ব্যাটারির গল্ফের যে কারগুলো হয় ছোটো ছোটো, ওইগুলো নিয়ে নেবো, নিয়ে ভেতরে চলে যাবো। তো এখন আমরা জাস্ট স্নান করে নিই, স্নান করেই জাস্ট বেরাবো। এখন ঘড়ি কাটা বাজে 2টো। আর এটা হচ্ছে রিসেপশন, ঋদ্ধি সিদ্ধি রিসেপশন, খুব সুন্দর। তো চলো আমরা এবার ফ্রেশ হয়ে গিয়ে তারপরে যাচ্ছি আগ্রা তাজমহল দেখতে। এসি আছে, ফ্যান আছে, বেডটাও ঠিক বড়, আর টিভি আছে। আচ্ছা, মেন যেটা টয়লেটটা সেটা দেখে নিই। তো এই যে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে, আর বেসিন আছে, আয়না আছে, আর এখানে কল আছে। তো মোটামুটি ঠিকই আছে, তাই না? খারাপ না, বাজেট হোটেল হিসাবে ঠিকই আছে এটা। তো আমরা তো জাস্ট এখানে আগ্রা ফোর্ট ঘুরবো, আর জাস্ট রাত্রেবেলা একটুখানি থেকেই আমরা বেরিয়ে যাবো আর্লি মর্নিংয়ে। সোলাঙ্কি প্রথমবার তাজ দেখবে, তাই তো? হ্যাঁ। আর তাই জন্য এক্সাইটেড সোলাঙ্কি, তাজমহল ওকে দেখাতেই হবে। তো আমরা ফাইনালি তাজমহলের দিকে যাচ্ছি। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, এখানে পেট পার্কিং আছে, পার্কিংয়ে রেখে দাও, 150 টাকা করে চার্জ করবে। আর ওখান থেকে পার্কিংয়ের ওখান থেকেই ই রিক্সা ছাড়ে, তো ই রিক্সাগুলো নিয়ে নাও, ওগুলো 20 রুপিস করে নেয় মনে হয় পার হেড। তো ওইগুলোকে নিয়ে তোমরা তাজমহলের একদম গেটের সামনে চলে যেতে পারবে। দারুণ। আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেটা জাস্ট খুব কাছে তাজমহলের, ওর জন্য আমরা ওখান থেকে একটা রিক্সা করে চলে আসলাম এই গেটের কাছাকাছি। আর এখান থেকে একটুখানি ওয়াক করে আমরা চলে যাচ্ছি মেন গেটের দিকে। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তাজমহলের সামনে কিন্তু প্রচুর পরিমাণে অনেক দোকান আছে, তো প্রচুর খাবার দোকান এবং জিনিসপত্রগুলো অনেক কিছু বিক্রি হচ্ছে। তো তোমাদের কিছু কেনাকাটির থাকলে এখান থেকে কিনে নিতে পারো। আর এইখানে কিন্তু বিখ্যাত হচ্ছে আগ্রার পেঠাটা কিন্তু দারুণ। এখানে তাজমহলের টিকিট তোমরা এইখান থেকেও কাটতে পারে, অনলাইন টিকিট। আর আমরা তো যেহেতু অনলাইন মোবাইল থেকে কেটে নিয়েছি, সেহেতু আমরা সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখছি। ताजमहल के ऊपर और ताजमहल के अंदर में। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল তাজমহল দেখার, ফাইনালি আজকে হচ্ছে। তো এই হচ্ছে তাজমহল। दीदी भैया देखिए दीदी,
दीदी ये दो बिल्डिंग आमने सामने जो आप देख रहे हैं ना, ये दोनों बिल्डिंग नौबत खाना है। नौबत खाना मतलब म्यूजिक गैलरी। ऊपर जो विंडोज आप देख रहे हैं वहाँ पर हाँ नौबत बजाई जाता था, नौबत बोलते हैं ड्रम्स को। तो यहाँ पर ड्रम्स प्ले होती थी दोनों साइडों पर। ये दोनों बिल्डिंग आमने सामने नौबत खाना है। और जहाँ पर लोग खड़े हैं बीच वाले पॉइंट पर, ये वाटर टैंक है, पानी का टैंक, बीच में वाटर फिल है। चारों तरफ लोग खड़े हैं, बीच का हिस्सा कट हुआ है, बीच में कोई भी नहीं खड़ा हुआ है, ठीक है। इसको सेंटर पॉइंट कहा जाता है। इस टैंक से गेट का डिस्टेंस 250 मीटर है। जितनी दूरी पर गेट है इतनी दूरी पर ताजमहल और इतनी दूरी पर ये वाला बिल्डिंग और वो वाला बिल्डिंग। और टोटल दीदी यहाँ पर 16 गार्डन्स हैं। 4 गार्डन यहाँ बने हैं, 4 उधर बने हैं आगे, 4 उस कॉर्नर पर, 4 उस कॉर्नर पर। टोटल 16 गार्डन्स हैं एंड 53 वाटर फाउंटेन्स। ये छोटे छोटा फाउंटेन्स आप देख रहे हैं ना वाटर में, ये फाउंटेन्स है टोटल 53। 16 गार्डन, 53 वाटर फाउंटेन्स। इसका मतलब है 1653। ताजमहल की शुरुआत, ताजमहल जो स्टार्ट हुआ था वो 1631 में हुआ था और ताजमहल जो कंप्लीट हुआ था वो 1653 में हुआ था। कौन सी ईयर में हुआ था? 1653 में। 16 गार्डन, 53 वाटर फाउंटेन। मतलब यहाँ पर 1653 का लॉजिक क्रेडिट किया गया। महताब बाग है। फ्राइडे जब ताजमहल बंद रहता है तो लोग वहीं से ताजमहल को देखते हैं। अगर कोई आ जाता है किसी को घुमाने का और उसके लेफ्ट और राइट साइड पर ऑयली फैक्ट्रीज थी जिसकी वजह से ताजमहल का कलर हो गया था येलोइश, जो बाद में मुल्तानी मिट्टी अब नहीं। जो कुतुब मीनार में केस हुए ना, लव वाला सिस्टम, वही लव वाला सिस्टम यहाँ भी हुआ था। कुछ लोगों ने सुसाइड कर लिया था इसलिए इनको बंद कर दिया गया। आपका ये क्या है? ये नौबत खाना मैंने आपको अच्छा नौबत যেখানে ড্রামস বাজাতো।